মোকাবিলায় অমিত শাহের জরুরি বৈঠক। ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় যশ। আগামী বুধবার দুপুরে পারাদ্বীপ ও সাগরের মধ্যে আছড়ে পড়তে পারে এই যশ। এই নিয়ে এবার 3 রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি ভিডিও বৈঠক করবেন। পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গেও বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যে যশ মোকাবিলায় চূড়ান্ত তৎপর রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড়ের জেরে ক্ষয়ক্ষতি এড়াতে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদ্যুৎ টেলিকম বিভাগের আধিকারিকরা। ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে তা খতিয়ে দেখবেন তিনি। ইতিমধ্যে সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে 43টি বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই যশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার টুইটারে লিখেছেন, ঘূর্ণিঝড় যশের ফলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে। প্রভাবিত এলাকার বাসিন্দাদের সাহায্য করার জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে তা তিনি জানিয়েছেন। নিরাপদ জায়গায় মানুষকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার উপর যথেষ্ট গুরুত্ব দেন। ঘূর্ণিঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকায় কোভিড-19 সংক্রমিতদের চিকিৎসা যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে তিনি যথেষ্ট গুরুত্ব দেন এবং সকলের প্রতি তিনি নিরাপত্তা ও কল্যাণের কামনা করেন। তো এই রয়েছে বন্ধু এখনকার একটি আপডেট। তো এই ভিডিওটি যদি আপনাদের